সকাল সকাল একটু মিষ্টি হাসি। জানু পাপা গেল দোকানে, দোকান থেকে নিয়ে আসলো বিস্কিট। খাও মা খাও, আমার জানুটা কিচ্ছু খায় না। আর কি সুন্দর ভাত খেত, সুজি খেত। বাদাম, এই ঝুরি ভাজা বাদামটা দিয়ে মুড়ি মাখলে ভালো লাগে। মুড়িও খাবা? মুড়ি ভাজা খাবা? হ্যাঁ তো নিয়ে আসলো হচ্ছে দুধ, যদি আমরা চা খাবো, আর বিস্কিট। কি মাম্মা, ওই যে বিকু, ওইদিকে তো বিকু। এগুলো সকাল সকাল গিয়ে দোকান থেকে নিয়ে আসলো। এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বানাবো হচ্ছে চা। এই দুধের প্যাকেটটা এত ঠান্ডা, ফ্রিজে থাকে না। কি হয়েছে, কি হয়েছে শুনো? ওদিকে দেখো, ওদিকে ওই তোমার বিকুটা ওদিকে তো। আজকের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না, তো চলো আমরা ইন্ট্রোটা দিয়ে দিই। হে ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অঙ্কিতা হায়দ্রাবাদের একটা ছোট্ট রুম থেকে একটু সুন্দর ভিডিও শুরু করছি। আশা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার জানুটা এত দুষ্ট হয়েছে, এত পরিমাণে দুষ্ট হয়েছে না, সকালে দুষ্ট করে, রাত্রে দুষ্ট করে, বিকেলে দুষ্ট করে, তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এবার চা বানাতে। যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন সিরিয়াসলি আমি জানতাম না আমার চুলের অবস্থা এরকম। তাহলে চুলটাকে ঠিক করে তারপরে ভিডিওটা শ্যুট করতে আসতাম, কিন্তু এখন যখন আমি এডিট করছি তখন দেখছি আমার চুলে কি 12টাটা না বেজে আছে। আসলে রাত্রে ঘুম থেকে ওঠার পর আর চুল ঠিক করা হয়নি। এদিকে আমি চা বানাতে চলে এসেছি, ফ্রেশ হয়ে অনেকগুলো কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন চা বানাতে চলে এসেছি। ভাবলাম চা বানানোর সিনটা তোমাদেরকে ভালো করে শ্যুট করে দেখাবো, কারণ অনেকদিন ধরেই তোমাদের সাথে চা বানানোটা শেয়ার করা হয় না। কিন্তু আমার জানোর এই টাইমে পেয়ে গেছে হচ্ছে পটি। তো ওর বাবা ছিল, ওর বাবা ধরেছে ওকে, সাথে একজন ধরলে হয় না, আমার জানো একটু বেশি চঞ্চল। তো দুজনকে ধরতে লাগে, একজনকে ধরতে লাগে, একজনকে সাফ করাতে লাগে। তো এই চা বানানোর মাঝখানেই ও পটি করলো, পটি সাফ করে আমাকে স্নান করিয়ে দিয়ে আসলাম। তারপরে এসে দেখো আবার চাটাও কমপ্লিট বানালাম, মানে আধা চা বানিয়ে গেছিলাম, বাকি চাটা এসে বানালাম। আর তারপরে হচ্ছে মুড়িটাও মেখে নিলাম। আজকে বেশ অনেকদিন পর সকালবেলা আমরা চা আর মুড়ি মাখা খাবো। জানো তো এই চা আর মুড়ি মাখা একদমই একা একা খেতে ভালো লাগে না, দুজন তিনজন হলে ভালো লাগে। আমাদের এখানে তো সাথী খুবই কম, আমি আর দুজনেই হলাম সাথী। তো হচ্ছে যখন দুজনে থাকি তখনই খাই, নাহলে একার জন্য এগুলো এত মুড়ি মাখা টুড়ি মাখা করে খেতে ইচ্ছে করে না। আর আমার একা থাকলে তো চাটাও খেতে ইচ্ছা করে না নিজের জন্য বানিয়ে, যখন থাকে তখন দুজনে মিলেই বানিয়ে দুজনেই চাটা খাই। আমার দেখো এই হাতের শাখাটা সেই কতদিন হলো বেড়েছে, কিন্তু একটা শাখা আমি নিতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখানে হায়দ্রাবাদে শাখার দোকান নেই, মানে আমি তো জানি না, আমাদের আশেপাশে তো নেই। আর হচ্ছে অনলাইনে আমি দেখেছি, কিন্তু অনলাইনে না অরিজিনাল না, প্লাস্টিকেরগুলো আছে, তো প্লাস্টিকেরগুলো ফালতু কেন নেব। আর বাড়ির থেকে মাকে আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি যে আমাকে হচ্ছে শাখা পাঠাও, মানে শাখা না, অনেকগুলো জিনিসের কথা বলছি যে পাঠাও, কিন্তু পাঠাচ্ছে না। তো যাই হোক, কিছু কিছু মানুষের ধারণা আমি নাকি কোনো কাজই করি না, শুধুমাত্র ভিডিও করার জন্য এগুলো কাজ দেখায়, বাকি সব কাজ নাকি আমার বর করে। আর এই কথাগুলো আমাকে প্রতিদিনই শুনতে হয়। আর যারা বলে তারা কিন্তু দু বাচ্চার করে মা আর মহিলা মানুষ। আগে এই কথাগুলো শুনলে আছে না, খুবই রাগ হতো, খুবই মানে প্রচণ্ড রাগ হতো। আর আমি বুঝাতে যেতাম কেন আমি করি না, আমি যদি কাজগুলো না করি তাহলে ভিডিও কেমন করে করছি। আর সব কাজই কিন্তু ভিডিও করি না, কারণ সব কাজ ভিডিও করলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেগুলো দেখানোর মতো সেগুলোই করি, দেখানো ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। কিন্তু সত্যি বলছি, এখন আর বিন্দুমাত্র রাগ হয় না। এখন যে বলে যে আমি নাকি কোনো কাজই করি না, তাকে উল্টা আমি বলি হ্যাঁ আমি তো কোনো কাজই করি না, সব কাজই তো আমার বর করে দেয়। তোমরা সবাই যেন আমার জানো এখন মাত্র 10 মাসের, আর একটা 10 মাসের বাচ্চাকে নিয়ে সব কাজ টাইম মতন করা, টাইম মতন তো বাদই দাও, করা মুশকিল। তো থ্যাঙ্কফুলি আমি ঠাকুরের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল যে আমার বর এটা বোঝে, অন্য কেউ বুঝুক বা না বুঝুক আমার বর এটা বোঝে, তাই ও আমাকে টুকটুক করে হেল্প করে। সেই হেল্পটাই আমাদের সোসাইটির কিছু মহিলা মানুষদের সহ্য হয় না। সত্যি কথা, যদি কোনো পুরুষ মানুষ আমাকে বলতো তাহলে আমি বুঝতে পারতাম সে তো মা হয় নাই, মেয়েদের জায়গায় সে থাকে নেই, তার জন্য সে বোঝে না। কিন্তু যারা দুটা বাচ্চার মা, তারাই যখন এই কথাটা বলে তখন আমার খুব হাসি পায়। সত্যি সত্যি তোমার ক্লোজ যতই হোক না কেন, মানে তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভ, তোমার ফ্রেন্ড, তোমার যতই ক্লোজ হোক, কেউ কোনোদিনও তোমার ভালো দেখতে পারে না। আর তারা আমাকে এই কথাটা কেন বলে সেটাও আমি খুব ভালো মতো করে জানি, কারণ তাদের হাজব্যান্ড ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি নেয় না,
বাচ্চারা কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে না, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তাদের সংসার আছে, কিন্তু তাদের একটা আলাদা জীবন আছে। যেই জীবনে তাদের বউয়ের কোনো জায়গা নেই, তাদের বাচ্চাদের কোনো জায়গা নেই। কিন্তু আমার বর এরকম না, আমার খোঁজ খবর রাখে, আমার বাচ্চাকে খুব ভালোবাসে, আমাকে হেল্প করে, কারণ সে দেখতে পারে যে একটা বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করা কতটা মুশকিল। এই জিনিসটাই কিছু কিছু মানুষদের সহ্য হচ্ছে না। এখন তাদের সহ্য না হলে তো সত্যি কথা আমার কিছুই করার নেই, বলো। আর হাজবেন্ডরা তাদের ওয়াইফের এই সংসারের কাজের মধ্যে হেল্প করলে ক্ষতিটা কোথায় সেটাই তো আমি বুঝি না। সত্যি করা দরকার, জানো তো। এইটা আমার লাগে যে এটা করলে আছে না, এই হাজব্যান্ড ওয়াইফের যে বন্ডিংটা হয় সেটা অনেকটা বেশি স্ট্রং হয়, দুজনে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারে, আর কাজগুলো করতেও কিন্তু ওয়াইফের হেল্প হয়। তো সব কিছু তো পজিটিভই আছে, তাতে এটা অসুবিধা কোথায় সেটাই আমি বুঝতে পারি না। আর একটা কথা, যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম তখনও এই গ্রামের পরিবেশ তো তোমরা জানোই, তো তখন কিন্তু কিছুই করতো না, সব আমিই করতাম। হ্যাঁ, মাঝে মধ্যেও যদি মন চেত তাহলে সে রান্নাটা করতো, বাদবাকি সব আমি করতাম। কিন্তু এখানে সে দেখতে পাচ্ছে, মানে ও আমার যখন আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে টুকটুক করে হেল্প করে দেয়। তো সে দেখতে পাচ্ছে, বুঝছে, আমার হেল্প করছে, সেটাতে আমার সত্যি খুবই বেশি ভালো লাগে। ব্যাপারটা এরকম না যে কাজগুলো যদি ও না করে দেয় তাহলে কাজগুলো পড়েই থাকবে, সেরকম কিছুই না। কিন্তু ওই যে আমার ওপরে চাপটা একটু বেশি পড়বে, তো সে করে দেয়, সে ডিউটির থেকে এসে কাপড় আমাকে ধুয়ে দেয়, সাথে আমার খুব বেশি হেল্প হয়। মাঝে মধ্যে রুমও সাফ করে দেয়, আরও টুকটুক করে অনেক হেল্প করে। তুমি ছাইড়ে দাও, ওকে ছাইড়ে দাও। আরে পড়বে ও, ধর। পাগলাটা, এটা পাগলু। যাক বাবা যাক। জানু হাঁটু হাঁটু দিচ্ছে বিকেলবেলা একটু বাইরে, কতক্ষণ আর ঘরে থাকবে, তাই আজকে নিয়ে বেরিয়েছে যে বাইরে একটু হাঁটু। অনেক দূর দূর হাঁটলো, তারপর ওর পাপা আসলো। মাম্মা ওই দিকে চলো, ওই দিকে চলো, আস্তে 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 আস্তে। এই তো পড়ে যাচ্ছিলে, পড়ে যাচ্ছিলে তুমি। মাম্মা ওখানে জল জল। ওঠো 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 ওঠো। হ্যাঁ, ওইদিকে হাঁটি দাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, সোজা সোজা যাও, সোজা যাও। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, যাও যাও। এই তো বাবা যাচ্ছে। এই দেখো কেমন করে যায়, দুটো হাত উপর করে আ আ করতে করতে যাবে। ওঠো 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 ওঠো। হ্যাঁ, এই তো মাম্মা। ও বালু লাগছে, আমি ধুয়ে দেবো মা, আমি ধুয়ে দেবো। হ্যাঁ ধুয়ে দেবো, আসো তুমি আসো। মাম্মা ধরে না, ধরে না।